হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো। যেহেতু এখন শীতকাল, আর এই শীতকালে বিভিন্ন পিঠাপুলি খেতে বা মচমচে মজাদার কিছু নাস্তা খেতে সকলেরই ভালো লাগে। তাই তো আজকের আয়োজনে নিয়ে হাজির হলাম বিকেলের নাস্তায় মচমচে মজাদার নারকেল পুলি পিঠা। আর এই নারকেল পুলি পিঠা গরম গরম কিভাবে বিকেলের নাস্তায় আপনারা সার্ভ করবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে শুরু করা যাক। আর শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ রইবে, যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। তাহলে নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশনে এবং সবার প্রথমে আমার ভিডিওগুলো আপনারাই দেখতে পারবেন। সো শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবং নারকেলের পুর তৈরি করার জন্য এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ নারকেল। এখানে আমি একটা নারকেল গোটাই কুড়ে নিয়েছি এবং কুড়ার পর 2 কাপ পরিমাণ নারকেল কুড়ানি হয়েছে। আর এই নারকেল কুড়ানিটা সম্পূর্ণটাই ঢেলে দিব প্যানের মধ্যে এবং নারকেল পুলির পুর তৈরি করে নিব। তারপর কিছুক্ষণ একটু ভেজে নিব এই নারকেলগুলো। তারপর সেখানে অ্যাড করব 2টা তেজপাতা। এই তেজপাতাটাকে আমি একটু হাত দিয়ে চিড়ে নারকেলের মধ্যে অ্যাড করতেছি। তারপর দিব 2টা সাদা এলাচ। এখানে আমি এই 2 প্রকার মশলা ইউজ করলাম, তবে আপনারা চাইলে আরও কিছু মশলা অ্যাড করে দিতে পারেন, যেমন দারচিনি এবং লবঙ্গ, এগুলোও অ্যাড করে দিতে পারেন। এগুলো দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব বা ভেজে নিব এই নারকেলগুলো। তারপর তার মধ্যে অ্যাড করব 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ইউজ করেছি, তবে আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর এই নারকেলের পুরটা আমি কিন্তু বেশিক্ষণ ভাজবো না, যতক্ষণ না পর্যন্ত এই চিনিগুলো গলে যায় বা নারকেলের পানিটা একটু শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিব, কিন্তু বেশি আমি লালচে করে ভেজে নিব না। তবে আপনারা চাইলে কিন্তু এই নারকেলটাকে অনেকটাই লালচে করে ভেজে নিতে পারেন পুলি পিঠার পুর তৈরি করার ক্ষেত্রে। আমি কিন্তু বেশিক্ষণ ভাজবো না, জাস্ট চিনিগুলো গলে গেলে এবং নারকেলের পানিটা শুকিয়ে আসলেই আমি এগুলোকে নামিয়ে নিব। আর আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি। চিনিগুলো সম্পূর্ণ গলে গেছে এবং নারকেলের পানিটাও শুকিয়ে আসতেছে। এই পর্যায়ে কিন্তু আমি পুরটাকে নামিয়ে নিব। এবার আমি পুলি পিঠার কাই তৈরি করার জন্য অলরেডি আমি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে 3 কাপ পরিমাণ পানিও অ্যাড করে নিয়েছি। এবার তার মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ ইউজ করলাম, তবে আপনারা পুলি পিঠার জন্য যে যতটুকু কাই তৈরি করতে চান সেই অনুযায়ী বা টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। আর যতক্ষণ না পর্যন্ত এই পানিগুলো বলক দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করেই যেতে হবে। আমি ফুল হিটে চুলাটাকে ধরিয়ে নিয়েছি। আমি এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদমই কমাবো না, ফুল হিটে এটা জাল করব। অনবরত আমি পানিগুলো নেড়েচেড়ে নিচ্ছি এবং বলক দেওয়া অবধি অপেক্ষা করতেছি। দেখেন পানির মধ্যে অনেকটাই বলক দিতে শুরু করেছে। এই পর্যায়ে আমি কিন্তু আটা অ্যাড করব না, এই পর্যায়ে আমি অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর সয়াবিন তেল ইউজ করার কারণে কিন্তু ডো বা কাইটা অনেক মসৃণ এবং সফট হয়, তাই আমি সয়াবিন তেল ইউজ করলাম। তবে আপনারা চাইলে এখানে তেলটা ইউজ করতেও পারেন বা নাও করতে পারেন। তবে তেল ইউজ করার কারণে ডোটা অনেকটাই মসৃণ হয়, এর ফলাফল আমি বরাবরই পেয়ে যাচ্ছি, তাই আমি তেল ইউজ করি। তেল দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে পানিটা বলক দেওয়া অবধি অপেক্ষা করব। আর দেখেন অনেকটাই পানিটা বলক দিতে শুরু করেছে। এই পর্যায়ে আমি পরপর 3 কাপ পরিমাণ আটা অ্যাড করব। এখানে আমি চালের গুঁড়ি বা চালের আটা অ্যাড করেছি, তবে আপনারা চাইলে এখানে ময়দা বা আটাও অ্যাড করে দিতে পারেন। আমি শুধু এখানে চালের গুঁড়ি বা চালের আটাই অ্যাড করব না, এখানে আমি অ্যাড করব আটা। আটা এবং চালের গুঁড়ি একসঙ্গে অ্যাড করলে কি হয়, কাইটা অনেক মসৃণ এবং নরম থাকে। আর যদি আমি শুধু চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা বানাতাম তাহলে কিন্তু বাসি হয়ে গেলে পিঠাটা অনেকটা নরম থাকতো না, শক্ত হয়ে যেত, বা ঠান্ডা হওয়ার পর পিঠাটা অনেকটাই শক্ত হতো। আর চালের গুঁড়ির সঙ্গে আটা অ্যাড করার কারণে কিন্তু বাসি হয়ে গেলে পিঠাটা অনেক নরম থাকে এবং খেতেও অনেক মজা লাগে, তাই আমি এখানে আটাও অ্যাড করতেছি। তবে আপনারা চাইলে শুধু আটায় দিয়েই এই ডোটা তৈরি করে নিতে পারেন বা শুধু চালের গুঁড়ি দিয়েই এই ডোটা তৈরি করে নিতে পারেন, সেটা একদমই আপনাদের ইচ্ছা অনুযায়ী। আটাগুলো দেওয়ার পর আবারও অনবরত নেড়েচেড়ে যাব এবং চুলার আঁচটা একদমই লো হিটে রাখবো। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অনেকটা হাই হিটে রাখা যাবে না, একদমই লো হিটে রাখতে হবে। আর আমি দেখেন একটু একটু করে আটা অ্যাড করতেছি। আর আটা অ্যাড করতে করতেই দেখবেন এক পর্যায়ে ডোটা অনেক সুন্দরভাবে মসৃণ হয়ে এসেছে। আর এই পর্যায়ে কিন্তু চুলা একদমই অফ করা যাবে না, লো হিটে রাখতে হবে চুলার আঁচটা, নাহলে কিন্তু আটা বা ডোটা ভালোভাবে হবে না এবং পিঠা বানাতেও কিন্তু অনেক ঝামেলা করবে, তাই লো হিটে রাখবেন এই চুলার আঁচটা। আমার পিঠার ডোটা অনেকটাই হয়ে এসেছে, এবার নামিয়ে নিব।
অন্যদিকে আমি সেই ডো বা কাই থেকে সামান্য একটু ডো কেটে নিলাম এবং তার মধ্যে আটা ছিটিয়ে ডোটাকে ভালোভাবে হাত দিয়ে মথে মথে বা ডলে ডলে মসৃণ করে নিব। আর কিভাবে মসৃণ করে নিচ্ছি বা মথে নিচ্ছি সেটা অবশ্যই আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। আর যেহেতু আমি এর মধ্যে তেল ইউজ করেছি তাই বেশিক্ষণ ডলে বা মথে নিতে হবে না, অনেকটাই মসৃণই হয়ে আছে। এবার আমি বেলনা দিয়ে এটাকে বেলে নিব। আর কিভাবে বেলে নিচ্ছি আপনারা অবশ্যই খেয়াল করলেই বুঝতে পারবেন, সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। আমি এখানে একটা বাটি নিয়েছি এবং এই বাটি দিয়ে আমি পিঠাগুলো কেটে নিব। আর কিভাবে কেটে নিচ্ছি অবশ্যই আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। তবে আপনারা চাইলে এখানে গ্লাস বা অন্য কোনো পটের ঢাকনাও ইউজ করে পিঠাগুলো কেটে নিতে পারেন। এভাবে করে কিন্তু সবগুলো পিঠা আমি কেটে নিব। আমার সবগুলো পিঠা কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি তার মধ্যে নারিকেলের পুর ডুবিয়ে পুলি পিঠা তৈরি করে নিব। আর কিভাবে করে আমি নারিকেলের পুর দিয়ে পিঠার মুখটা বন্ধ করে নিচ্ছি সেটা অবশ্যই আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। আর আমি পিঠার মুখ বন্ধ করার পর একটু নকশা দিব। তবে আপনারা চাইলে এভাবেও কিন্তু মুখ বন্ধ করে পিঠাগুলো ভেজে নিতে পারেন বা অন্য কোনো নকশাও আর্ট করে দিতে পারেন। আর কিভাবে আমি নকশা দিচ্ছি সেটা অবশ্যই আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন, সেটা কিন্তু বলে বোঝাতে পারবো না। আর আপনারা ভিডিওটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে হাত দিয়ে এই পিঠাটার নকশা তৈরি করে নিলাম। আমি সবগুলো পিঠার এভাবেই নকশা তৈরি করে নিলাম। এবার আমি এই পিঠাগুলোকে ডুবো তেলে ভেজে নিব। তার জন্য অলরেডি আমি চুলে একটা কড়াই বসিয়ে তার মধ্যে অলরেডি তেল ঢেলে দিয়েছি এবং তেলটা হিট হওয়ার পরেই আমি পিঠাগুলো একটু একটু করে ছেড়ে দিব। আর যেহেতু এখানে আমি ছোট্ট কড়াই নিয়েছি তাই আমি এখানে বেশি করে ভাজতে পারবো না পিঠাগুলো, তাই আমি 2 থেকে 3টা পিঠাই অ্যাড করবো এর মধ্যে। পিঠাগুলো দেওয়ার পর একটা খোঁচার সাহায্যে পিঠাগুলো উল্টে পাল্টিয়ে নিব এবং অনেকটাই লালচে করে ভেজে নিব সময় নিয়ে। তবে আপনারা চাইলে 1-2 উল্টায়ে বা সাদা করেও ভেজে নিতে পারেন। আমি যেহেতু একটু লালচে করে ভেজে নিব তাই একটু সময় নিয়ে এই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিব। একই প্রসেসে করে কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নিব। আমার সবগুলো নারকেল পুলি পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সার্ভ করতেছি একটা প্লেটের মধ্যে। পিঠাগুলো সার্ভ করার পর আমি এখানে নিয়েছি টমেটো সস। এই টমেটো সস দিয়েও কিন্তু এই পুলি পিঠা খেতে বেশ লাগে, একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখেন কত সুন্দরভাবে কুক হয়েছে এই পিঠাগুলো। আমি সচরাচর নারকেল পুলির মধ্যে পুরের পরিমাণটা একটু বেশিই দেই, তাহলে কিন্তু পুলি পিঠাটা খেতে অনেক ভালো লাগে, তাই আমি পুরের পরিমাণ একটু বেশিই করে দেই। তবে আপনারা যে যেভাবে ভেজে নিতে চান সেভাবেই ভেজে নিতে পারেন। যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বা আপনাদের উপকারে আসে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। তাহলে নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশনে এবং সবার প্রথমে আপনারাই দেখতে পারবেন। সো অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।